আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা আরবি গ্রামার শিখতে ইচ্ছুক এবং নাহু সরফ জানতে চাচ্ছি তাদের জন্য আইকি ক্লাসরুমের পক্ষ থেকে আহ, এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে যাতে করে আপনারা পরিপূর্ণরূপে আরবি গ্রামার বুঝতে পারেন এবং আত্মস্থ করতে পারেন। তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আজকে যে আমাদের টপিক সে টপিকটা হচ্ছে দমির। আজকে যে আমরা যে টপিকটা শিখবো ধারাবাহিকভাবে আমরা নাহুর অনেক আলোচনা করেছি। একেবারে বেসিক লেভেল থেকে একেবারে শুরু থেকে আলোচনা করে ধারাবাহিকভাবে আমরা মানে এত দূরে এসেছি। তা আজকের সেই ধারাবাহিকতার আলোচনা আজকের পর্বটা হচ্ছে দমির। আজকের পর্বটা কি? দমির যেরকম দমির এই যে দমির, দমিরটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আরবি গ্রামারের ভিতরে জানি। এই দমিরকে বোঝাটাই হচ্ছে আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন এই বাক্য ব্যবহার করি, যখন জুমলা ফেলিয়া হোক বা জুমলা ইসমিয়া হোক, যেখানেই হোক না কেন, যে কোনো ধরনের জুমলা হোক না কেন, আমরা দমির অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। আমরা দমিরের সাথে অনেক পরিচিত, আমাদের বাক্যে প্রায় ক্ষেত্রে দমির ব্যবহার করা হয়। তো এর জন্য আমরা দমিরকে কোথায়, কিভাবে, কেমনে ব্যবহার করব সে বিষয়টা সম্পর্কে জানতে চাই। তা আজকে যে দমিটা আমরা আলোচনা করব, এই দমির আলোচনা করার পরে আশা করি আপনাদের ভিতরে আর কোনো দমির সম্পর্কে কোনোদিন প্রশ্ন থাকবে না যে দমির কিভাবে আসে, কোথায় আসে, কিভাবে আসলে আমরা চিনব, কিভাবে ব্যবহার করব, কিভাবে, এবং এর ব্যবহারের স্থানগুলো কি কি, ব্যবহার কিভাবে করলে আমরা কি অর্থ পাবো, সে বিষয়টা সম্পর্কে আজকে এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করা হবে। যদি আপনি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আশা করি দমির দমির সম্পর্কে আপনাদের আর জীবনে কোনোদিন নাহু সরফ থেকে, মানে নাহু থেকে আর কোনোদিন প্রশ্ন আসবে না। ইনশাল্লাহ দমিরটা আমরা এমনভাবেই আলোচনা করব। আর ধারাবাহিকভাবে এরপর তো আমরা ইনশাল্লাহ হেদায়েতুন নাহুর আলোচনা ধরে রেখেছি, হেদায়েতুন নাহু আলোচনা এটা আসবে এই নাহু কোর্স শেষ হওয়ার পরে ইনশাল্লাহ। হুম। তাহলে আমরা এখন এই দমিরটাকে পরিপূর্ণরূপে আজকে দেখব যে দমির কত প্রকার এবং দমির কিভাবে আসে, কোথায় আসে, কোনখানে আসলে কি অবস্থা হবে এবং কি অর্থ হবে সে বিষয়গুলো দেখব। তো আমরা দেরি না করি চলে যাই, আমরা দমিরের আলোচনাটা দেখি। এই দমিরটা যদি আমরা প্রথমে বলি দমির কাকে বলে, হ্যাঁ, দমির কাকে বলে, হ্যাঁ, এই টপিকটা আমরা যে আলোচনা করব তার আগে আমি একটু ধারণা দিয়ে আসতে চাই, আপনাদের কাছ থেকে সময় নিব, একটু সময় নিব, আমাকে একটু সময় দিবেন। এই দমিরের আগে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এটা ইসমে গয়রু মুতামাক্কিন। ইসমে গয়রু মুতামাক্কিন এর আগের ক্লাসে আমরা দেখেছি মরব ও মাবনির ক্ষেত্রে, এই মরব ও মাবনির যেটা মরব সেটাকে আমরা বলি ইসমে মুতামাক্কিন, আর যেটা মাবনি সেটাকে আমরা বলি ইসমে গয়রু মুতামাক্কিন। ইসমে গয়রু মুতামাক্কিনটা কি? ইসমে গয়রু মুতামাক্কিনটা কি? ইসমে গয়রু মুতামাক্কিন হচ্ছে যে সকল ইসেম মাবনি, স্থায়ীভাবে মাবনি, যে সকল ইসেম জন্মগতভাবে মাবনি, সে সকল ইসেমকে আমরা বলে থাকি ইসমুল গয়রু মুতামাক্কিন। ইসমুল গয়রু মুতামাক্কিন। তাহলে এখন সেই ইসেমটাকে আমরা আলোচনা করব, সেটাকে একটু দেখি। সেই ইসেমের আলোচনা যদি আমরা করতে যাই, ইসমুল গয়রু মুতামাক্কিন মোট ৮ প্রকার। এটি এটি ৮ প্রকার। এটি ৮ প্রকার। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে যদি আসি, নাম্বার ওয়ানে হবে দমির। এ দেখেন ইসমুল গয়রু মুতামাক্কিনের অধীনে দমির। নাম্বার টুতে যদি আসি, নাম্বার টুতে আসলে হবে আসমাউল ইশারত। ইসমে ইশারা মানে ইসমে ইশারা, ইশারত, আসমাউল ইশারত। তিন নম্বরে যদি আসি, ইসমে মাউসুল। ঠিক আছে। চার নম্বরে যদি আসি, ইসমাউল আফআল। পাঁচ নম্বরে যদি আসি, পাঁচ নম্বরে আসমাউল আসওয়াত। আসমাউল আসওয়াত, আসওয়াত। ছয় নম্বরে যদি আসি, ছয় নম্বরে হচ্ছে আসমাউল জরফ, জুরুফ। সাত নম্বরে যদি আসি, তাহলে আসমাউল কিনায়াত। আট নম্বরে যদি আসি, আট নম্বরে দেখবো আমরা বিনাই। আচ্ছা, এ হচ্ছে মোট ৮ প্রকার। আচ্ছা, এখন
দমিরের শুরুতে আমরা এই আলোচনা আমরা বললাম দমির দেখবো, দমিরের শুরুতে এই যে বলবেন আপনি স্যার এই দমিরের শুরুতে এই আলোচনা নিয়ে আসলেন কেন? আচ্ছা, আপনাকে বলা হয়েছিল মুআরাব ও মাবনিতে যে আসমাউল মুতামাক্কিন আসমাউল গয়রু মুতামাক্কিন। ইসমে মোতামাক্কিন যেটা সেটা আমরা পূর্বে 16 প্রকার এসএম নাম শুনেছি, সেই 16 প্রকার এসএম। আর আসমাউল গয়রু মোতামাক্কিনে আমরা এই যে 8 প্রকার পড়ব। 16 প্রকার ইসমে মানে 16 প্রকার এসএমটা কি? 16 প্রকার এসএমটা হচ্ছে ওই যে যেখানে 9 ধরনের অরব হবে, ঠিক আছে? মানে সেটা 16 প্রকার এসএম যেটা মুআরাব, যে এসএমটা মুআরাব হিসেবে ব্যবহার করা হয়, যে এসএমগুলোকে আমরা মুআরাব হিসেবে ব্যবহার করব, যে এসএমটাকে আমরা কি হিসাবে ব্যবহার করব? মুআরাব হিসেবে ব্যবহার করব, সেগুলো মুআরাব এসএম, 16 প্রকার মুআরাব এসএম। কিন্তু এই যে 8 প্রকার দেখছি আসমাউল গয়র মুতামাক্কিন, এই 8 প্রকারের মধ্যে সবাই হচ্ছে দেখেন মাবনি। এরা স্থায়ীভাবে মাবনি, এরা স্থায়ীভাবেই মাবনি, আর মুশাবাহাল মাবনি আমরা বলতে পারি। হ্যাঁ, সেটা না বলে আমরা স্থায়ীভাবে মাবনি বলবো, এরা মাবনি। এক কথায় এরা সবাই মাবনি। তাহলে এই যে এর ভিতরে প্রথমেই আছে দমির, তারপরে ইশারাত, তারপরে মৌসুল, তারপরে আফআল, তারপরে আসওয়াত, তারপরে জুরুফ, তারপরে কিনায়া, তারপরে বিনাই। এই 8 প্রকার হচ্ছে মাবনি, আসমাউল গয়রু মুতামাক্কিনের অধীনে এটা, এরাই হচ্ছে মাবনি। তো এখন সেই মাবনির ধারাবাহিকতা আমরা আজকে যেটা করব, পার্ট 1 করবে এই ভিডিওটাকে আপনাদের জন্য। আসমাউল গয়রু মুতামাক্কিনের দমিরের পার্ট 1, এখানে আমরা দেখব এই আলোচনাগুলো দেখব, এই আলোচনাগুলো দেখবো। তার ভিতরে আজকে দমিরের আলোচনা করবো, দমিরের আলোচনাটা লম্বা চূড়া। তো এরপরে যে আলোচনাগুলো সেগুলো ছোট ছোট, সেগুলো বেশি একটা সময় লাগবে না। তবে দমিরটা আজকে সবচেয়ে বড় আলোচনা, যে দমির বিষয়টা কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, কোনখানে কিভাবে আমরা ব্যবহার করব এবং বুঝবো কিভাবে সেই দমিরটাকে কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাকে দেখবো। যদি একটু ধৈর্য ধারণ করে আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আশা করি আপনি হতাশ হবেন না, আপনি এখান থেকে ভালো কিছু জানতে পারবেন এবং আপনার এই সমস্যা যদি থেকে থাকে সেটা স্থায়ীভাবে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, এই আশা আমি করি। আজকের পরে এই আলোচনা দেখার পরে আপনার দ্বিতীয় কোনো আলোচনা দেখতে হবে বলে আমি মনে করি না, ইনশাআল্লাহ আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলেন, আমরা দেরি করবো না, এখন আমরা দমির দেখবো। আসমাউল গয়র মুতামাক্কিন এই 8 প্রকার গেল, আমরা দেখলাম কি কি ছিল। তো এর ভিতরে দমিরের আলোচনা। দমির কাকে বলে? দমির কাকে বলে? প্রথমে প্রশ্ন হচ্ছে দমির কি? দমিরটা কি? দমির হলো নামের পরিবর্তে, নামের পরিবর্তে যা ব্যবহার হয়, নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে আমরা বলবো কি? দমির। অর্থাৎ এসএম তো আমরা একটা নাম বলে থাকি জাইদুন আলাম, এসএম একটা নাম বলে থাকি কি? জাইদুন আলাম। এসএম এ বিভিন্ন নামে নাম নাম ধরে আমরা বলে থাকি আলাম ব্যবহার করি। কিন্তু দমির কি? দমির এই নামের পরিবর্তে যে আমরা বলি সে, তুমি, আমি, আমরা, এই যে নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে দমির। নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করি, শুধুমাত্র নাম, শুধুমাত্র নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি সেটাই হচ্ছে দমির। কি কি দমির? বাংলায় আমি, তুমি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। এরপরে তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে, এরকম করে দমিরগুলো হবে, ঠিক আছে? এগুলো অন্য কোনো বিষয় না, এগুলো এক ধরনের এসএম। দমিরগুলো কি? এক ধরনের এসএম। এটা কি ধরনের এসএম? মাবনি জাতীয় এসএম। এটা কি ধরনের এসএম? এটা মাবনি জাতীয় এসএম। এরা কখনো এর শুরুতে যতই আমেল নিয়ে আসা হোক, এর শেষে কোনো পরিবর্তন হবে না, দমিরে কোনো পরিবর্তন হবে না। যত বড়ই আমেল আসুক, শুরুতে যত আমেল দেওয়া হোক, যত ধরনের পরিবর্তনশীল জিনিস দেওয়া হোক, কোনো পরিবর্তন হবে না এই সকল এই এসএম। এইরকম তার মধ্যে একটা দমির, মাবনি এরা, ঠিক আছে? এরা স্থায়ী মাবনি। তাহলে এখন আমরা চলে যাই যে দমিরকে আমরা চিনেছি যে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা বলবো দমির। দমির, নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় দমির। আচ্ছা, দমির এরপরে যদি আসি দমিরের প্রকারভেদ। এর প্রকারভেদ, এর প্রকার, এর প্রকার কি? এর প্রকার হলো প্রথমত তো 3 প্রকার, 3 প্রকার। আচ্ছা, এটা তো আপনারা জেনে আসছেন বিভিন্নবার 5 প্রকার, কিন্তু
প্রথমত তিন প্রকার, এটা ধারাবাহিকতা আমরা যদি একটু অবলম্বন করি কিভাবে পাঁচ প্রকার হয়। দমের এক কথা আপনি বললেন হ্যাঁ দমের পাঁচ প্রকার, হ্যাঁ কথা ঠিক আছে, কথা পাঁচ প্রকারই, কিন্তু কিভাবে এই পাঁচ প্রকার আসলো সে বিষয়টা আমরা যদি আরেকটু ক্লিয়ার হয়ে যেতে তাহলে আমাদের জন্য আরো বেস্ট। হ্যাঁ, কিন্তু মানে ধারাবাহিক সিস্টেমটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের জন্য ইজি। দমের তাহলে প্রথমত তিন প্রকার, প্রথমত তিন প্রকার কেন আমরা আসি। নাম্বার ওয়ান যদি আমরা দেখি, নাম্বার ওয়ানে হচ্ছে দমিরে মারফু, দমিরে মারফু। নাম্বার টুতে হচ্ছে দমিরে মানসুব। নাম্বার থ্রিতে হচ্ছে দমিরে মাজরুর। ঠিক আছে, তাইলে দমিরে তিন প্রকার, দমিরে মারফু, দমিরে মানসুব, দমিরে মাজরুর। ক্লিয়ার? এ হচ্ছে প্রথমত তিন প্রকার। আচ্ছা, এরপরে আপনি কি বলবেন যে মুত্তাসিল আছে, মুনফাসিল আছে, আসতেছে সেগুলো আসবো, কিন্তু কিভাবে মুত্তাসিল আর মুনফাসিল হলো সে বিষয়টা একটু জানতে হবে না। আচ্ছা আসি, দমিরে মারফু কাকে বলে, দমিরে মারফু কেন বলছি আমরা এটা একটু ক্লিয়ার হয়। দমিরে মারফু বলছি যে দমিরগুলো ফাইল হিসাবে আসবে, ফেলের ফাইল হিসেবে বা বাক্যের কর্তা হিসেবে, বা বাক্যের কর্তা হিসেবে আসে, যে দমির এক কথায় বাক্যের কর্তা হিসেবে বা ফেলের ফাইল হিসেবে আসে, সেই দমিরগুলোকে আমরা বলবো কি, দমিরে মারফু। আর এই দমির সবসময় কি হয়, ফাইল সবসময় কি হয়, পেশ বিশিষ্ট হয়। এই পেশ বিশিষ্টকে আমরা হালতের রফাইতে কি বলেছিলাম, রফা। সেই রফার নাম হয়েছে কি এখন মারফু, শুধু মিমটা যুক্ত হয়ে মারফু হয়েছে, রফা আইন, ঠিক না। দমিরে মারফু মানে পেশ বিশিষ্ট যে দমিরটা, অর্থাৎ ফেলের পরে ফাইল হিসাবে আসবে, অর্থাৎ বাক্যের যিনি ফাইল থাকে সে সবসময় পেশ বিশিষ্ট থাকে, একটা জুমলা ইসমিয়া হোক বা জুমলা ফি'লিয়া হোক, এই সবসময় কি পেশ বিশিষ্ট থাকে। এই কারণে এই দমিরকে বলা হয়েছে দমিরে মারফু। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে দমিরে মানসুব যদি আমরা দেখি, দমিরে মানসুবটা কাকে বলে, যে দমিরটা দমিরের মাফউল হিসেবে, মানে যে দমিরটা বাক্যের মাফউল হিসেবে আসবে। এখন মাফউল বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল মুতলাক, মাফউল ইত্যাদি ইত্যাদি মাফউল আসতে পারে। তাহলে এক কথায় যে দমিরটা বাক্যের মাফউল হিসেবে আসবে, যে দমিরটা বাক্যের মাফউল হিসেবে আসবে, আর মাফউল সর্বদা আমরা জানি কি পায়, জবর পায়। মাফউল সর্বদা কি পায়, জবর পায়। মাফউল সর্বদা কি পায়, জবর পায়। মাফউল সবসময় জবর পায়, এই কারণে এটাকে বলছি মানসুব, মানে নসব, নুন সদ বা নসব। আমরা হালতে নসবি দেখে এসেছি, মুরাব মাবনির ভিতরে দেখছি না, তাহলে এখানে হালাতে নসবের ভিতরে এটা হচ্ছে মানসুব অবস্থায় আসবে। এই দমিরটা সবসময় কি অবস্থায় আসবে, জবর অবস্থায়। এর শুরুতে আমেল থাকবে কিংবা বিভিন্ন ধরনের জিনিস থাকবে, হ্যাঁ, যেটাই থাকুক না কেন বা না থাকুক না কেন, এই দমিরটা সবসময় মানসুব হিসাবে ব্যবহার হবে। আর এই এক ধরনের দমির আছে, সে সবসময় ফাইল হিসেবে, অর্থাৎ বাক্যের কর্তা হিসেবে ব্যবহার হবে, সে সবসময় মারফু অবস্থায় থাকবে। আরেকটা দমির মানসুব অবস্থায় থাকবে। আরেকটা দমিরকে বলেছি মাজরুর। মাজরুর অবস্থায় কখন আসে, হরফে জার আসলে। হ্যাঁ, এটার সাথে অবশ্যই হরফে জার থাকবেই, অথবা মুদফ ইলাই হয়ে মুদফ ইলাই হিসাবে থাকবে, অথবা মুদফ হয়ে মুদফের সাথে মুদফ ইলাই হিসাবে এই দমিরটা থাকবে, মুদফ ইলাই হিসাবে এই দমিরটা থাকবে। উদাহরণ দেখবো ইনশাআল্লাহ, তার আগে আমরা একটু বেসিকটা বুঝিনি। তার মানে আবার কি বললাম, আবার একটু আসি। দমির নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই দমির। দমিরের প্রকার, প্রথমত দমির তিন প্রকার, দমিরে মারফু, দমিরে মানসুব, দমিরে মাজরুর। ঠিক আছে, এরপরে যদি একটু আসি, এই দমিরটা এটা ফাইল হিসেবে আসে, ফাইল হিসেবে আসে। এরপরে এই দমিরটা এটা মাফউল হিসেবে আসে। এরপরে এই দমিরটা এটাও মাফউল হিসেবে আসে, কিংবা এটাকে আমরা বলবো মাজরুর হিসেবে আসে, জারের মাজরুর হিসেবে আসে, জারের মাজরুর হিসেবে আসে, অর্থাৎ জারের মাজরুর হিসেবে আসে। ক্লিয়ার? এক কথা বুঝতে পেরেছি। দমির এটা ফাইল হিসাবে আসবে তাই এটাতে পেশ হবে, এটা মাফউল হিসাবে আসবে তাই এই দমিরটা জবর হবে, এই দমিরটা মাজরুর হিসাবে তাই এই দমিরে জের হবে। ক্লিয়ার?
বুঝতে পেরেছি। এবার আসি, দমির কেন 5 প্রকার হলো? প্রথমত 3 প্রকার, ক্লিয়ার? এই দমির 5 প্রকার হওয়ার কারণ এখন আমরা বলবো। কারণটা হলো এই যে এই দমিরগুলোর মধ্যে দুটো দমির, এই দমির মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার, এই 1 আর এই 2, 1 নাম্বার আর 2 নাম্বার, এই দমিরগুলো কখনো কখনো ফেলের সাথে মিশে আসবে, অথবা পৃথক হয়ে আসবে, আলাদাভাবে আসবে। এই মারফুয়ের ক্ষেত্রে একই কথা, মানসুবের ক্ষেত্রে একই কথা। এই মারফুয়ের দমির কখনো ফেলের সাথে মিলিত হয়ে আসবে বা আলাদা আসবে, এটারও দমির কখনো ফেলের সাথে মিলিত হয়ে আসবে বা আলাদা আসবে। এই আলাদাভাবে আসার কারণে বা মিলিত হয়ে আসার কারণে এটাকে আমরা 2 প্রকার ভাগ করেছি। এবার বুঝেছি কেন 2 প্রকার হয়েছে। দমির এই দুটো কখনো একসাথে, এই যে এই দমিরটা, এটার দমিরটা কখনো ফেলের সাথে আসবে বা আলাদা আসবে, এটারও একই কথা, ঠিক আছে? তো এই জন্য আমরা 2 ভাগ করেছি। কি করেছি 2 ভাগ? 1 নম্বরে করেছি কি, 1 নম্বরে করেছি মুত্তাসিল, মুত্তাসিল। 2 নম্বরে কি করেছি? 2 নম্বরে করেছি মুনফাসিল, মুনফাসিল, ঠিক আছে? এটাকে করেছি মুত্তাসিল, এটাকে করেছি মুনফাসিল। এই দুটোটাই কিভাবে দেখেন, দমিরে মারফু মুত্তাসিল, দমিরে মারফু মুনফাসিল, এই দমিরটাই 2 প্রকার। দমিরে মারফুটা 2 প্রকার, দমিরে মারফু মুত্তাসিল, দমিরে মারফু মুনফাসিল। দমিরে মানসুবও 2 প্রকার, দমিরে মানসুব মুত্তাসিল, দমিরে মানসুব মুনফাসিল। আচ্ছা, কখন বলবো, কখন বলবো? এই তো বুঝলাম যে এটাও 2 প্রকার এভাবে বলা যায়, এটাও 2 প্রকার এভাবে বলা যায়, কিন্তু কখন এটাকে দমিরে মারফু মুত্তাসিল বলবো, দমিরে মারফুকে কখন আমি মুত্তাসিল বলবো, দমিরে মারফুকে কখন আমি মুনফাসিল বলবো, সেটা বিষয়, ঠিক না? আসেন, দমিরে মারফু মুত্তাসিল বলবো যখন এই মারফুয়ের দমিরটা যখন ফেলের সাথে মিলিত অবস্থায় আসবে। যেমন একটা উদাহরণ আমরা পড়ে থাকি, দমিরে মারফু মুত্তাসিল যেরকম আমরা যদি বলি, এই যে ফাআলতু, ফাআলতু, এখানের ভিতরে এই যে দমিরটা শেষে তু, এই দমিরটা মুত্তাসিল, অর্থাৎ ফা আইন লাম এর সাথে মিলিত অবস্থায় আছে। মূলে কি ছিল? ফাআলা না? আমরা সিগাতে পড়তে পড়তে আসছে কি ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলনা, এভাবে না? কিন্তু এর ভিতরে যে আমরা পড়েছিলাম ফাআলতু, এখানে তু কেন বলি? মুতাকাল্লিম সেটা চেনার জন্য। হ্যাঁ, সেটা ঠিক আছে, শুধু মুতাকাল্লিম চেনার জন্য নাই, তুটা কেন? তুটা এখানে দমির মুত্তাসিল হিসাবে এসেছিল, এই কারণে আমরা ওইটাকে সহজে বলতে পারছি যে এটা মুতাকাল্লিমের সিগা, ঠিক না? ফাআলতু ফাআলনা এরকম করে, ঠিক না? তাহলে এরকম 14টা সিগার ভিতরেও এই দমিরে মারফু হয়ে থাকে। ফাআলা, ফাআলার ভিতরে কি হয়ে থাকে? হুয়া। ফাআলা প্রথম সিগার ভিতরে কি হয়ে থাকে? হুয়া, ঠিক আছে? তাহলে এখানে সেটা, এই যে ফাআলতু, এখানে কি এসেছে? দমিরে মারফু, মানে মারফু মুত্তাসিল এসেছে, যেটা দম ফেলের সাথে মিলিত হয়ে এসেছে, ক্লিয়ার? এরকম করে 14টা সিগা। আচ্ছা, এই দমিরটাই যখন মুনফাসিল হবে, এই দমিরটাই যখন মুনফাসিল হবে, তাহলে কিভাবে আসবে? আসবে আনা, আনা ফাআলা, আনা ফাআলা, আনা ফাআলা, ঠিক আছে? একটু দেখি আমি, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, পুরো বিষয়টাই দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে যে এই আপনি এই পুরো বিষয়টাকে কি বলতে পারছেন যে এখন এটা দমিরে মুনফাসিল কেন বললাম? এই যে দমিরটা, ঠিক না? দমিরটা ফেল থেকে এখন আলাদা হয়ে আসছে, দমিরটা ফেল থেকে আলাদা হয়ে আসছে। হ্যাঁ, অবশ্যই এটা জুমলা ইসমি হয়ে যাবে, সেটা আমরা পরে আলোচনা করবো। সেগুলো কি এখানে জুমলায় ফেলই হবে, কেন আলোচনা করবো সেটা পরে, সেগুলো আমাদের এখন বিষয় না। আমরা তো এখন দমির শিখছি একেবারে বেসিক লেভেল থেকে। তো এখন এখানে দমিরটা আলাদা হয়ে আসছে, হ্যাঁ, এই থেকে দমিরে মারফু থেকে এখানে ফেল থেকে আলাদা হয়ে আসছে। যখনই এরকমই এরকমই দমিরে মারফু এর দমিরটা যখন ফেলের সাথে এবার মিলিত হয়ে আসবে, তখন বলবো দমিরে মারফু মুত্তাসিল। আর যখন এই দমিরে মারফু মুত্তাসিল মুনফাসিল হবে, তখন এরকম দমির, এই দমিরটাই আলাদা হয়ে আসবে এভাবে, তখন তুটা আনা হয়ে যাবে, তুটা আনা হয়ে যাবে। তাহলে এভাবে আমরা দেখব এ হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? এই কারণে দমিরে মারফু পেলাম 2 প্রকার, এরকম দমিরে মানসুবও তো এরকম 2 প্রকার হবে। তাইলে
মারফু দুই প্রকার, মানসুব দুই প্রকার, মোট 4 প্রকার। আরেক প্রকার কি মাজরুর, আরেক প্রকার কি মাজরুর। ঠিক আছে, এটাকে আমরা বলছি মোট 5 প্রকার। তাহলে এবার বুঝতে পারছি কিভাবে 5 প্রকার হলো। দমিরে 5 প্রকার হলো, তার ভিতরে 2 প্রকার হলো দমিরে মারফু মুত্তাসিল 2 প্রকার, একটা হচ্ছে দমিরে মারফু 2 প্রকার মুত্তাসিল মুনফাসিল, দমিরে মানসুব 2 প্রকার মুত্তাসিল মুনফাসিল, আর একটা হচ্ছে কি দমিরে মাজরুর। এই হচ্ছে মোট 5 প্রকার। তার মানে দমির প্রথমত 3 প্রকার, দমির প্রথমত 3 প্রকার, তার মধ্য থেকে মারফু আর মানসুব এই দুইটা আবার 2 ভাগে ভাগ হয়েছে। এই দমিরে মারফু আর মানসুব 2 ভাগে ভাগ হয়ে মোট 4 প্রকার হয়েছে। এই দুইটা আবার 4 প্রকার হয়েছে, তারপরে এক প্রকারই রয়ে গিয়েছে। এভাবে মোট 5 প্রকার হয়েছে দমের। ক্লিয়ার? এবার আসি, আমরা আস্তে আস্তে দমিরে মারফু মুত্তাসিল মোট 5 প্রকার দমির নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। সে আলোচনা করলে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এবার আসি আমরা একটু আলোচনাটা করি, একটু আলোচনাটা দেখি। দমের মোট 14টা, 5 14 70, 5 14 70, তাহলে দমের মোট 14টা হবে। দমের মোট কয়টা হবে? 14টা হবে। প্রথমে আমরা দমিরে মারফু মুত্তাসিল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দমিরে মারফু মুত্তাসিল একে নিয়ে আলোচনা করব। একটু দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। দমিরে মারফু মুত্তাসিল একে নিয়ে আমরা আলোচনা করব, আচ্ছা, দমিরে মারফু মুত্তাসিল মোট কয়টা? 14টা। দমিরে মারফু মুত্তাসিল কয়টা? 14টা। সে 14টা কি কি? আসেন প্রথমেই দেখাই। 1 নম্বরে যদি আমি লিখি, যদি চাপে লিখি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, যেহেতু বোর্ড ছোট। ফাআলা, এই ফাআলার ভিতরে তো দমির দেখা যাচ্ছে না, তো এটার দমির কি? হ্যাঁ, এটার দমির হচ্ছে হুয়া। হুয়া মানে এটা পুরুষবাচক, প্রথম সিগা পুরুষবাচক না, তাই এটা পুরুষবাচক। 2 নম্বরে যদি বলি ফাআলা, ঠিক না, এটার দমির কি? এটার দমির হচ্ছে যে হুয়া আলিফ। ঠিক আছে, এটার দমির হচ্ছে আলিফ। 3 নম্বরের যে দমির সেটা হচ্ছে কি ফাআলু, এটার দমির হচ্ছে এই ওয়াও আলিফ। ঠিক আছে, 4 নম্বর যদি দেখি, 4 নম্বরে যদি আমরা দেখি তাহলে কি পাবো? 4 নম্বর দমিরটা হচ্ছে ফাআলাত, এটার দমিরটা হচ্ছে সাকিন যুক্ত তা। 5 নম্বরে যদি আমরা দেখি ফাআলাতা, এটার দমিরটা হচ্ছে তা। 6 নম্বরে যদি আমরা দেখি ফাআলনা, এটার দমিরটা হচ্ছে নুন জবর না। ঠিক আছে, তাহলে এখানে প্রথম 3টা হচ্ছে পুরুষ, দ্বিতীয় 3টা হচ্ছে স্ত্রী। প্রথম 3টা হচ্ছে পুরুষের, দ্বিতীয় 3টা হচ্ছে স্ত্রীর। এ হচ্ছে এই যে এইগুলো হচ্ছে দমিরে মারফু, এগুলো হচ্ছে দমিরে মারফু, এগুলো হচ্ছে দমিরে মারফু। যখন এই দমিরগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসে, যখন এই দমিরগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসে তখন এদের চেহারা এরকম হয়ে যায়। যখন দমিরগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসবে তখন মুত্তাসিল, যেহেতু আমরা মারফু মুত্তাসিল বলছি, তাহলে এইগুলো চেহারা এরকম হয়ে যাবে, এগুলোর চেহারা এরকম হয়ে যাবে। বুঝে গেছে? এগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসলে এগুলোই তো দেখছেন সে ফেলের শেষে যুক্ত আছে, এগুলো ফেলের সাথে যুক্ত আছে, ঠিক না? এগুলো এরকম হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী ছয়টা যদি আমরা দেখি, যে নাম্বার 7, হচ্ছে কি ফাআলনা, ফাআলতা, তাহলে এটার দমির হচ্ছে তা। এরপরে 8 নম্বরে ফাআল তু
মা, তাইলে এটার দমির কি? তু মা। এরপরে 9 নম্বরে ফাআলতুম, এটার দমির কি? তুম। আচ্ছা, 10 নম্বরে ফাআলতি, এটার দমির কি? তি। 11 নম্বরে ফাআল তুমা, এটার দমিরও তুমা। আচ্ছা, 12 নম্বর, 12 নম্বরে এটার দমির কি? ফাআল তুন্না, এটার দমির হচ্ছে তুন্না। ঠিক আছে, এ হচ্ছে দমির। তাহলে এরা হচ্ছে হাজিরের। প্রথম এই 6টা হচ্ছে গয়েবের দমির। ক্লিয়ার? প্রথম 6টা হচ্ছে কি? গয়েব। দ্বিতীয় 6টা কি? হাজের। তাইলে হাজিরের ভিতরে প্রথম 3টে হচ্ছে পুরুষ, দ্বিতীয় 3টে হচ্ছে স্ত্রী। বুঝতে পারছি? প্রথম 3টে পুরুষ, দ্বিতীয় 3টে কি? স্ত্রী। এরপরে থাকে আর দুটো, সে দুটো কি? 11 নম্বরে পালতু। পালতু এটার দমির হচ্ছে তু। এরপরে 12 নম্বরে হচ্ছে পালনা, এটার দমির হচ্ছে না। বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে এই দমিরগুলো যে দেখলাম এখানে, যে আমরা এই যে আলাদা আলাদা দমিরগুলো দেখছি, এখানে বক্স করে দিই আমি। এই দমিরের যে বক্সগুলো দেখছি, সেই দমিরের মধ্যে প্রথম 3টা পুরুষ, দ্বিতীয় 3টা স্ত্রী, আর এ দুটো কি একসাথে স্ত্রী পুরুষ দোনোটাই। ঠিক আছে, এই যে বক্স করে দিলাম, যে বক্স করে যে দমিরগুলো দেওয়া আছে, ঠিক আছে, তার ভিতরে প্রথম 3টা পুরুষ, দ্বিতীয় 3টা স্ত্রী। এখানে প্রথম যে 1 থেকে 6 নম্বর সিগা পর্যন্ত যা আছে এগুলো কি? গয়েবের সিগা। এগুলো কি? গয়েবের সিগা। গয়েবের সিগার দমিরগুলো হচ্ছে, পুরুষেরটা হচ্ছে হুয়া, আলিফ, ওয়াও। স্ত্রীগুলো কি? সাকিন যুক্ততা, লম্বাতা আলিফ এবং নুন জবন্না। এরা হচ্ছে গয়েবের, স্ত্রীর গয়েবের। ঠিক আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন, এই দমিরগুলা। আর এখানেও দেখা যাচ্ছে যে প্রথম 3টা পুরুষ, যেরকম গয়েবে প্রথম 3টা পুরুষ ছিল, হাজেরেরও প্রথম 3টা পুরুষ হচ্ছে, এবং দ্বিতীয় 3টা কি? স্ত্রী। দ্বিতীয় 3টা কি? স্ত্রী। তার ভিতরে এখানে দমিরগুলো দেখতে পাচ্ছি তা, তুমা, তুম। এই যে ফাল তা, ফাল তুমা, ফাল তুম, এগুলো ছিল ফেলের সাথে। আবার এটা শেষে তা, তি, তা, তুমা, তুন না। তাহলে তা, ফাল তি, ফাল তুমা, ফাল তুন না। তো এরা হচ্ছে হাজেরের। ঠিক আছে, এরা হচ্ছে স্ত্রীর হাজেরের। আর এই দুটো কি? মুতাকাল্লিমের। তো এরা ফেলের সাথে যখন মিলিত হয়ে আসবে, শেষে এই যে দেখেন ফেলের সাথে মিলিত হয়ে, এখন কথা হচ্ছে এটার সাথে হুয়াটা কেন আসলো না? এটা হুয়াটা গোপন থাকে, এটা আমরা আরো সামনে গেলে পড়বো, ক্লিয়ার হবো। হুয়াটা এটার ভিতরে গোপন থাকে, কিন্তু আর বাকিগুলো স্পষ্ট রূপে আসে। বাকিগুলো কি? স্পষ্ট রূপে চলে আসে। বাকিগুলো কি? স্পষ্ট রূপে চলে আসে। ক্লিয়ার হতে পারছে? ক্লিয়ার হতে পেরেছি? হ্যাঁ, ক্লিয়ার হতে পেরেছি ইনশাআল্লাহ, ক্লিয়ার হতে পেরেছি। হ্যাঁ, এখন এই যে দমেরগুলো আমরা দেখছি, সে দমেরগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসে, তাই আমরা তাদেরকে কি বলছি? দমিরে মারফু মুত্তাসিল। আর দমিরে মারফু মুত্তাসিলের চেহারাগুলো আমরা দেখে চিনলাম যে এরা এরকম হবে। গয়েবের ক্ষেত্রে এরকম, হাজারের ক্ষেত্রে এরকম, এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে এরকম। আচ্ছা, এরা ফেলের সাথে মিলিত হয়ে আসবে, দমিরে মারফু মুত্তাসিল। এবার আমরা একটু যাব দমিরে মারফু মুনফাসিলটা কেমন হয়। এই মুত্তাসিলকে দেখলাম, এবার মুনফাসিলে চলে যাই। মুনফাসিলটা কিরকম হবে? হুম, মুনফাসিলটা কিরকম হবে? মুনফাসিল, দমির মারফা মুনফাসিল। তাই আমি একটু এই সিগাগুলো মুছে দিতে চাই, এখানে আর এই সিগাগুলোর প্রয়োজন নাই। দেখেন দমিরে মারফা মুনফাসিল কিরকম হবে সেটা আমরা একটু দেখবো এখন।
আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দমিরে মারফু মুনফাসিল গুলো যখন জুমলা থেকে বের হয়ে আসবে তখন কিরকম হবে। যখন জুমলা থেকে বের হয়ে আসবে তখন কিরকম হবে, ঠিক আছে। আমি এখান থেকেই দেখাই, এখান থেকে দাগ দিয়ে দেখাই যে এই হুয়াটা, হুম, হুয়াটা কিরকম হবে সেটা আমি একটু দেখাই। হুয়াটা হুয়াই হবে, হুয়াটা কি হবে, হুয়াই হবে। হুয়াটা কি হবে, এটা আলাদাভাবেই হুয়া হবে, ঠিক আছে। আর এটা কি হবে, 2 নাম্বারটা, এগুলো প্রথমগুলো সব পুরুষের লিখছি, প্রথম 3টা পুরুষের হবে, দ্বিতীয় 3টা স্ত্রীর, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। টেকনিক শিখিয়ে দিয়েছি, প্রথম 3টা পুরুষের, দ্বিতীয় 3টা স্ত্রীর। আর এখানে গয়েবেরটা লিখছি, এখানে হাজরেরটা লিখবো, ঠিক আছে। এটা কি গয়েবের, এটা কি গয়েব, এটা হচ্ছে গয়েবের দমির, এটা কি হাজরের দমির, এটা হাজরের দমির। আর এটা কি মুতাকাল্লিম, এটা আর বলা লাগবে, গয়েব হাজির হলে বাকিটা মুতাকাল্লিম। এটা হচ্ছে পুরুষের প্রথম 3টা, এটা হবে হুমা, এটা হবে হুমা। আর এটা হবে কি, এটা হবে হুম, এটা হবে হুম। আর এটা হবে কি হিয়া, এটা হবে কি হিয়া। আর এটা কি, এটা হবে হুমা, এটা হবে কি হুমা। আর এটা হবে কি হুন্না, এটা হবে হুন্না, ঠিক আছে। তাহলে গয়েবের যে দমিরগুলো, গয়েবের যে দমিরগুলো যেগুলো মুনফাসিল হবে, যেগুলো দমিরে মারফু মুনফাসিল হবে, যেগুলো দমিরে মারফু মুনফাসিল হবে, সেগুলো গয়েবের পুরুষের 3টা যে দেখছি, সেগুলো পুরুষের 3টা হবে হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম। আমার সাথে পড়েন, হুয়া হুমা হুম, মুখস্থ করে ফেলবেন। আর স্ত্রীর ক্ষেত্রে কি হবে, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না। তাহলে পুরুষের ক্ষেত্রে গয়েবের 6টা পড়ি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ঠিক আছে। এরপরে এরপরে আমরা হাজরে যাব, এরপরে আমরা হাজরে যাব। আচ্ছা, হাজরে কি বলবে, হাজরে এটাতে বলবে, পুরুষের ক্ষেত্রে বলবে আন্তা, বলবে আন্তা, বলবে এটাতে কি বলবে আন্তা, এটা কি বলবে আন্তা। এটাতে কি বলবে আন্তুমা, এটাতে কি বলবে আন্তুম, আন্তুম। আচ্ছা, এটাতে কি বলবে আন্তি, এটা হবে আন্তা, এটা হবে আন্তি, ঠিক আছে। পরেরটা কি হবে আন্তুমাই হবে, পরেরটা কি হবে আন্তুন্না, ঠিক আছে। পরেরটা কি হবে আন্তুন্না, হুম, আন্তুন্না, ঠিক আছে, আন্তুন্না। আর এটাতে কি হবে, এটাতে হবে আনা। আর এটাতে কি হবে না, বা নাহনু, এটাতে হবে নাহনু। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। কি কথা, এটা তো জানি। দেখুন, আমরা জানি কিন্তু আমরা কিন্তু আবার প্যাচও লাগাই বেশি, আমরা কিন্তু ঝামেলাও করি বেশি। এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে, এই যে দমিরগুলো মারফুআতে দেখলাম, মুত্তাসিলের যে দমিরগুলো দেখছি আমরা, বক্স করা যে মুত্তাসিলের যে দমিরগুলো দেখছি, সেই দমিরগুলা যখন মুনফাসিল হবে, মুত্তাসিলের যে দমিরগুলো আমরা দেখতে পাচ্ছি বক্স করা এই যে গয়েবে এবং হাজিরে মুতাকাল্লিমে, সেই দমিরগুলা যখন মুনফাসিলে যাবে তখন কিন্তু এই চেহারা হবে, এই চেহারা হবে, এই চেহারা হবে। অ্যারো দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। হুয়ার ক্ষেত্রে হুয়া, হুমা, এরপর আলিফের ক্ষেত্রে হুমা, এরপর ওয়াবের ক্ষেত্রে, অলিফের ক্ষেত্রে হুম, এরপর তার ক্ষেত্রে হিয়া, এরপর হুমা হুন্না, এরকম করে করে হবে। এরপরে আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, এরপরে আনা নাহনু, ঠিক আছে। এরা হচ্ছে দমিরে মুনফাসিল, মারফু মুনফাসিল, মারফু মুনফাসিল। এগুলোকে আপনি যদি এখন মুন মুন মানসুবের সাথে মিলিয়ে ফেলেন, মারফুকে যদি মানসুবের সাথে মিলিয়ে ফেলেন তাহলে হবে। আমরা কিন্তু এই ঝামেলাটাই করি, কোনটা দমিরে মানসুব মুনফাসিল না মুত্তাসিল, আবার কোনটা দমিরে মারফু মুনফাসিল না মুত্তাসিল, সেই ঝামেলাগুলো যখন আমরা পাকাই ফেলি তখন কিন্তু আমাদের এই ঝামেলাগুলো সৃষ্টি হয়।
কোনটাকে কখন বলবো, ঠিক না? সেই ঝামেলাটা যেন আমাদের না হয়, এই জন্য আমি বলছি খুবই গুরুত্বের সাথে খেয়াল রাখবেন। দুটো দমির একসাথে আমি লিখে রেখেছি। এটা হচ্ছে মুত্তাসিলের জন্য দমিরে, এটা হচ্ছে মারফু মুত্তাসিলের জন্য, এটা হচ্ছে মানসুব মুত্তাসিলের জন্য, মানসুব না মারফু মুনফাসিলের জন্য। এটা হচ্ছে দমিরে মারফু মুত্তাসিল, এটা হচ্ছে দমিরে মারফু মুনফাসিল। একটা হচ্ছে দমির ফেলের সাথে মিলিত হয়ে আসে, বক্সের ভিতরে যারা আছেন তারা ফেলগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসে, আর বক্সের এই যে বাহিরে যারা আছে তারা মানে ফেল থেকে আলাদা হয়ে যখন পৃথকভাবে আসে তখন এভাবে আসে, ঠিক আছে? এগুলো যেন দমিরে মানসুবের সাথে দমিরে মাজরুরের সাথে মিশে না যায় ব্যবহার করার ক্ষেত্রে। আমরা কিন্তু তখন কিংবা কোরআন শরীফে কিংবা হাদিস শরীফে কিংবা বাস্তব জীবনে বিভিন্ন আরবি অনুবাদ বিভিন্ন জায়গায় দেখলে কিন্তু ঝামেলাগুলো পাকিয়ে ফেলি, ঠিক আছে? এই ঝামেলাটা যেন আমাদের তৈরি না হয়, এই পার্থক্যটা ভালো করে খেয়াল রাখতে পারবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা চলে যাই পরবর্তীতে। তাই আমাদের দমিরে মারফু মুনফাসিল মুত্তাসিল দুটোটা শেষ, এবার আমরা যাব মানসুবে। এবার আমরা যাব মানসুবে। এবার মুসকান কেন? এবার দমিরে মানসুবে দিয়ে যাব। দমিরে মানসুবটা যদি আমরা দেখি সেটা কি হবে, দমিরে মানসুবটা যদি আমরা দেখি সেটা কিভাবে হবে। আচ্ছা, দমিরে মানসুব মুত্তাসিলও আছে, দমিরে মানসুব মুনফাসিলও আছে। দমিরে মারফু দেখলাম, দমিরে মানসুবটা দেখি। মানসুব মুত্তাসিল, মানসুব মুত্তাসিল, ঠিক আছে? দমিরে মানসুব মুত্তাসিলের ক্ষেত্রেও আমরা জানবো এটা দুই প্রকার দমির। দমিরে মারফু দুই প্রকার দেখলাম, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। দমিরে মানসুবের ক্ষেত্রে একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল, ঠিক আছে? তাহলে মুত্তাসিলটা কেমন, সেই মুত্তাসিলটা আমি একটু লিখে দিই। মুত্তাসিলটা হলো এরকম, নাম্বার ওয়ান, ঠিক আছে? নাম্বার ওয়ান যেটা আমরা বলবো বড়বাহু, এখানে দরবা দিয়ে লিখি, ঠিক আছে? ব র বা হু, ব র বা হু। আমি দরবাহু আমি জবরজের না দিয়ে পরে মুখে মুখে বলে দেবো, ঠিক আছে? আপনারা একটু বুঝে নেবেন, জিনিসটা বেশি সময় লাগবে এবং আপনাদের জন্য অনেকক্ষণ এত ধৈর্য ধরার সময় নেই। কলমের খালি অপচয় হবে, মুখে বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি? দরবাহু, তারপরে দরবাহুমা, তারপরে দরবাহুম, 4 নম্বরে দরবাহা, 5 নম্বরে দরবাহুমা, 6 নম্বরে দরবা হুন্না, ঠিক আছে? এই 3জন পুরুষ, এই 3জন স্ত্রী, ঠিক আছে? এই 3জন পুরুষ, এই 3জন স্ত্রী। আচ্ছা, এটার ক্ষেত্রে দমিরকে আমি একটু পরে লিখে দিই, এটা একটু পরে দিই। এটার ক্ষেত্রে দমির হলো হু, এটার ভিতরে দমির হলো হুমা, এটার ভিতরে দমির হলো হুম, এটার ভিতরে দমির হলো হা, এটার ভিতরে দমির হলো হুমা, এটার ভিতরে দমির হলো হুন্না। তাহলে প্রথম 3টা পুরুষ, দ্বিতীয় 3টা স্ত্রী। এরপরে আমরা 7 নম্বর দেখি। এরা হচ্ছে গয়েবের, এরা হচ্ছে গয়েবের, এরা হচ্ছে গয়েবের, ঠিক আছে? এরা গয়েবের। এরপরে আসি 7 নম্বর। 7 নম্বরে যেটা দেখব যে
তারপর আছে দরবাকা, বড়বাকা। 8 নম্বরে বড়বা কু মা। তারপরে 9 নম্বরে বড়বা কুম। 10 নম্বরে বড়বা কি, এটা কা এটা কি। 11 নম্বরে হুম 11 নম্বরে হলো বড়বা কু মা। 12 নম্বরে বড়বা কুন্না। তাহলে এটার ভিতর দমির কি? এর ভিতর দমির হচ্ছে কা। এটার ভিতর দমির কি? কুমা। এটার ভিতর দমির কি? কুম। এটার ভিতর দমির কি? কি। এটার ভিতর দমির কি? কুমা। এটার ভিতর দমির কি? কুন্না। ঠিক আছে, তাহলে এই প্রথম তিনটা কি পুরুষ, দ্বিতীয় তিনটা কি স্ত্রী, আর থাকে দুটো, 13 নম্বর আর 14 নম্বর। আচ্ছা, 13 নম্বর। 13 নম্বরে কি? দরবানি। দরবানি, এটার ভিতরে কি? নি। 14 নম্বরে কি? দরবানা। এটার ভিতরে হচ্ছে না। এই হচ্ছে আমাদের মোট 14টা। ঠিক আছে, এখন আমি একটু বক্স করে দিই। এখানে হচ্ছে হাজের, এটা হচ্ছে হাজেরের, এটা হচ্ছে হাজেরের, আর ওরা তো মোতাকাল্লিম। এখন যদি আমি বক্স করে দেই, বক্স করে দেই, আবার আগের মতো সুবিধা হবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের দমিরগুলো বক্সের ভিতরে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দমিরগুলো বক্সের ভিতরে আছে। এই দমিরগুলো যা আছে এগুলো হচ্ছে গয়েবের, লেখাই আছে গয়েবের, এগুলো হচ্ছে হাজিরের। তার ভিতরে প্রথম তিনটে হচ্ছে পুরুষের, দ্বিতীয় তিনটে হচ্ছে স্ত্রীর। প্রথম তিনটে পুরুষের, দ্বিতীয় তিনটে স্ত্রীর, আর এইগুলো পুরুষ স্ত্রী দুটোটাই সমান, এটা আমরা জানি। এখন এই যে দমিরগুলো দেখতে পাচ্ছি, সেই দমিরগুলো যখন ফেলের সাথে মিলিত অবস্থায় আসবে, অর্থাৎ মুত্তাসিল অবস্থায় আসবে, ফেলের সাথে মিলিত অবস্থায় অর্থাৎ মুত্তাসিল অবস্থায় আসবে, তখন এভাবে দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহুমা, দরাবা, হ্যাঁ, দরাবাহা, এরপরে দরাবাহুমা, দরাবাহুন্না, এরপরে দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবানি, দরাবানা। বুঝতে পেরেছি? যখন মিলিত অবস্থায় ফেলের সাথে মিলিত অবস্থায় আসবে, যখন দমিরগুলো ফেলের সাথে মিলিত অবস্থায় আসবে, তখন দমিরগুলো দেখতে এরকম। সে এই যে মিলিত অবস্থায় আসছে সেগুলোকে আমি আলাদা করে দেখিয়েছি, যে এই দমিরগুলো মিলিতভাবে আসছে, এগুলো আলাদা আলাদা করে দেখিয়েছি। ঠিক আছে, এগুলো আলাদা করে দেখিয়েছি। এই দমিরগুলোই ফেলের সাথে মিলিত অবস্থায় আসবে। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, প্রত্যেক ক্ষেত্রেই দমের কিন্তু তখন কিন্তু ফেলটা এক বচন ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন দমিরে মানসুব মুত্তাসিল হবে, যখন দমিরটা মানসুব মুত্তাসিল হবে, তখন ওইখানে যে ফেলটা আসবে, যখন দমিরটা মানসুব মুত্তাসিল হবে তখন যে ফেলটা আসবে, সে ফেলটা সর্বক্ষেত্রে এক বচন হবে। কথা ক্লিয়ার? কি বলেছি? যখন দমিরটা মানসুব মুত্তাসিল হবে তখন ফেলটা এক বচন হবে সব দমিরের ক্ষেত্রে, অর্থাৎ 14টা সিগাই এক বচনে হবে। 14টা সিগায় ফেলটা এক বচন হবে, 14টা সিগায় ফেলটা এক বচন হবে। কারণটা কি?
কারণটা হচ্ছে এখানে যে দমিরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে যে দমিরগুলো দেখতে পাচ্ছি, সে দমিরগুলোর কারণ, সে দমিরগুলো কি ফেলের সাথে মারফু না, এরা মারফু হিসাবে আসে না, এরা কি হিসাবে আসে? মাফউল হিসাবে আসে। এই দমিরগুলো কি হিসাবে আসে? মাফউল হিসাবে আসে। তাই এখানে দমিরগুলো মানসুব হিসেবেই আছে, এখানে দমিরগুলো কি হিসাবে আছে? মানসুব হিসাবেই আছে। ফেলের সাথে মিলিত হয়ে আসবে তাই কি হয়েছে, কিন্তু আছে কি হিসাবে? মানসুব হিসাবে। পুরো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে আমরা এটার মুত্তাসিল দেখলাম, এবার আমরা মুনফাসিল দেখব। এবার আমরা কি দেখব? মুনফাসিল। আচ্ছা, একটু দেখি দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার আমরা এটার মুনফাসিলটা দেখি, যে আমি এইগুলো মুছে দিব, এইগুলো মুছে দিব, আমি শুধু সিগাগুলো মুছে দিব। আমি ওই আগের মতোই এটা থেকে কিভাবে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এগুলো যখন, এই দমিরগুলো যখন কি হবে, যখন মুনফাসিল হবে, এতক্ষণ তো মুত্তাসিল অবস্থায়, এরা কি মুত্তাসিল অবস্থার দমির, এরা কি অবস্থার দমির? এরা হচ্ছে মুত্তাসিল অবস্থার দমির। এরা কোন অবস্থার দমির? এরা হচ্ছে মুত্তাসিল অবস্থার দমির। এরা যখন মুনফাসিল হবে তখন কিরকম হবে? এরা যখন মুনফাসিল হবে তখন কিরকম হবে সে বিষয়টা একটু জানা দরকার অবশ্যই। আসে আমরা এটা একটু জানি। এরা যখন মুনফাসিল হবে তখন যেটা হবে, এক নম্বরে এটা যেটা হবে সেটা হবে ইয়াহু, ঠিক আছে? এরপরে পরেরটা কি হবে? ইয়াহুমা। শুরুতে ইয়া থাকবে, মাস্ট বি। ইয়া থেকে ওই যে হু হুমা এগুলো থাকবে, এগুলো বসে যাবে হুমা। ইয়াহুম, ইয়া হুম। বেশি পরিবর্তন হয় না, দেখেন এগুলো থেকে বেশি পরিবর্তন হয়, শুরুতে শুধু ইয়া আসছে। এরপরে যেটা হবে ইয়াহা, এটা হবে ইয়াহা। এরপরেটা কি হবে? ইয়া হুমা। এরপরটা কি হবে? ইয়া হুমা। ঠিক আছে, শুধু ইয়া ব্যবহার হয়েছে, দেখেন প্রত্যেকটা এইগুলোর প্রত্যেকটা শুরুতে শুধু ইয়া ব্যবহার করা হয়েছে, এখানে ইয়া ব্যবহার হবে। এই যে দেখেন ইয়া কা, ইয়া কুমা, ইয়া কুম, ইয়া কি, ইয়া কুমা, ইয়া কুন্না। এখানে কি হবে? ইয়া না, ইয়া ইয়া, পরে ইয়া না, ইয়া না। দেখেন এই দমিরগুলো সব ঠিক আছে, শুধু ইয়া যুক্ত হয়েছে। এই দমিরগুলো সব ঠিক আছে, শুধু ইয়া যুক্ত হয়েছে। এগুলো শুরুতে, এগুলো শুরুতে, এগুলো শুরুতে কি যুক্ত হয়েছে? ইয়া যুক্ত হয়েছে। তার মানে মানসুব মুত্তাসিল হয়ে গেছে, মানসুব মুনফাসিল হয়ে গেছে। মুনফাসিল যখন হবে, এই দমিরগুলো যখন মুনফাসিল হবে, এগুলো শুরুতে শুধু ইয়া যুক্ত করে দেবো। মুনফাসিল যখন হবে তখন কি যুক্ত করে দেবো? ইয়া যুক্ত করে দিচ্ছে। সবগুলোর ক্ষেত্রে কি নেই? ইয়া। ঠিক আছে, মুনফাসিল যখন হবে এগুলোর শুরুতে কি যুক্ত করে দেবো? ইয়া যুক্ত করে দেবো। এখন আপনি বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, এবার ওয়া ইয়া ইয়া ফারহাবুন, ইয়া না তা'বুদুন, ঠিক আছে? এবার ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুল নারুল হাতাব। এই যে আমরা বলি, হ্যাঁ, এই যে আমরা এগুলো বলি, এগুলো কোথেকে আসছে তাহলে কোরআন শরীফের ভিতরে? দমিরে মানসুব মুনফাসিল, দমিরে মানসুব মুনফাসিল। এখন কথা হচ্ছে আপনাদের, আপনারা গন্ডগোল লাগাই ফেলেন। আমরা যেটা করি
গন্ডগোল লাগিয়ে ফেলি। এই মারফু মুনফাসিলের সাথে এগুলো মানসুব মুনফাসিলকে যুক্ত করে দিই। মারফু মুনফাসিলকে, মারফু মুত্তাসিল বা মুনফাসিলকে, মারফু মুত্তাসিল বা মুনফাসিলকে দমিরে মানসুব মুনফাসিল বা মুত্তাসিলের সাথে ঝামেলা লাগাই ফেলি। দমিরে মারফু মুনফাসিল বা মুত্তাসিল এই যে দেখলাম, সেগুলোকে কোনগুলো দমিরে মানসুব মুত্তাসিল বা মুনফাসিলের সাথে ঝামেলা লাগিয়ে ফেলি। এই জিনিসগুলো যেন না হয়, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক। তবে আরো একটা, এই দমিরে মানসুবের আর একটা নিয়ম আছে। এই দমিরে মানসুবগুলো এগুলো আবার হরফে মুসাব্বাবিল ফেলের সাথে যুক্ত হতে পারে। এই যে দমিরে মারফু মুনফাসিল যেগুলো মানে মানসুব মুত্তাসিল, দমিরে মানসুব মুত্তাসিল যেগুলো দেখছি, সেগুলো কি আবার হরফে মুসাব্বাবিল ফেলের সাথে যুক্ত হতে পারে। এই যে আপনি বলেন, যেরকম একটা উদাহরণ, যেমন ইন্নাহু, ইন্নাকুম, লাআল্লাকুম, বলি না ইন্না আন্নাকা আন্নাকা আইতা লাকিন্না লাআল্লা, লাআল্লাকুম তাহতাদুন। এই দমির লাআল্লাকুম যে বলছি, এটা দমিরে মানসুব, সম্ভবত তোমাদেরকে, সম্ভবত লাআল্লাকুম তাহতাদুন, সম্ভবত তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করা হবে। এই যে দেখেন অর্থগুলো কিভাবে বের হয়ে আসছে, তারকিব কিভাবে করবেন, এই তো রাস্তা খুলে যাচ্ছে। এভাবেই তো আপনি যখন জানবেন তখন তারকিব করতে পারবেন, তখন অর্থ বের করে নিয়ে আসতে পারবেন, কোত্থেকে কি আসছে সবই তো আপনি বুঝে যাবেন, ঠিক না? এটাই হচ্ছে সেই বিষয়টা, আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। আরেকটা কথা, কখনো কখনো দমের বুঝার ক্ষেত্রে দমের যেন প্যাস না লাগে, দমের যেন দ্বন্দ্ব না লাগে, কোনটা মারফু কোনটা মানসুব, সে বিষয়টা যেন আমাদের ভালো করে মাথায় গাঁথা থাকে। তো এটা ছিল আমাদের দমিরে মারফু মুত্তাসিল মুনফাসিল, দমিরে মানসুব মুনফাসিল মুত্তাসিল দোনোটা দেখা শেষ। আমরা আশা করি এগুলো সেপারেশন করতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এরপরে যেটা আমরা যাবো নেক্সটে, সেটা হচ্ছে দমিরে মাজরুর। এটার ক্ষেত্রে দেখলাম যে এটা দমিরটা স্বাভাবিকভাবে এভাবে হয়, আবার হরফে মুসাব্বাবিল ফেলের সাথে যুক্ত করা যায়। বুঝতে পারছি? আচ্ছা, চলে যাই শেষ আজকে আমাদের সারাদিনের টপিকের ভিতরে সর্বশেষ যে টপিকটা, সেটা দেখব। গয়বেরটা দেখলাম, হাজিরেরটাও দেখলাম, সব বুঝলাম। এখন আমরা দেখবো দমিরে মাজরুর। দমিরে মাজরুরটা দেখলেই আমাদের ঝামেলাটা শেষ হয়ে যাবে আশা করি। তারপর আপনাদের আর কোনোদিন দমিরে কারো কাছে প্রশ্ন কিংবা কারো কাছে মানে আপনি থেকে যাবেন কিংবা ভীত হবেন, আপনি কেউ আপনাকে কেউ আটকিয়ে দিবে দমির বুঝার ক্ষেত্রে, দমির দেখার ক্ষেত্রে, সেরকম আর কোনো সমস্যা থাকছে বলে আমি মনে করি না। আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসি দমিরে। এক নম্বর তো দেওয়া আছে, 2 নম্বর দেখবো, 1 নম্বর 2 নম্বর করে। যে দমিরে মাজরুর যেটা, সেটা কি, সেটা হরফে জারের সাথে যুক্ত হবে। দমিরে মাজরুর যেটা, সেটা কি হবে, দমিরে মাজরুর যেটা, সেটা মুনফাসিল মুত্তাসিল কোনো কিছুই হয় না। দমিরে মাজরুর যেটা, সেটা কি মাজরুর। দমিরে মাজরুর যেটা, ঠিক আছে, সেটা কি মুনফাসিল মুত্তাসিল কোনো কিছুই হয় না। দমিরে মাজরুর যেটা, সেটা কি মুনফাসিল মুত্তাসিল কোনো কিছুই হয় না। তাহলে সেটা কি হবে, সেটা শুধু একাই আসবে, হরফে জারের সাথে যুক্ত হয়ে আসবে এক, আর না হয় মুদাফ ইলাই হিসাবে সে আসবে। হরফে জারের সাথে যুক্ত হয়ে আসবে, আর না হয় সে মুজাফ ইলাই হিসাবে সে আসবে। ক্লিয়ার? এই দুইভাবে সে আসবে। দমিরে মাজরুর দুইভাবে আসবে, হয়তো হরফে জারের সাথে তার মাজরুর হবে, নয় মুজাফিলা, মুজাফের সাথে মুজাফিলাই হবে, অর্থাৎ মুজাফিলাই হিসাবে আসবে। আসি আমরা চলে যাই। আমরা 1 নম্বরে যদি দেখি, এখানে এখানের ক্ষেত্রেও যদি আমরা একটু লক্ষ্য করি, হুম, দমিরে মাজরুরটা, তাহলে আমরা খুব সহজে বুঝবো যে দমিরে মাজরুরটা যখন হরফে জারের সাথে আসে তখন দেখি। 1 নম্বরে যদি আমরা দেখি লাহু, এই যে লাহু, এরপরে কি লাহুমা, তারপরে কি লাহুম, এইগুলো কি সব পড়ি না? এগুলো সব আমাদের কোরআন শরীফের শব্দ, এগুলা, ঠিক না? এটা পুরুষের, আমরা পুরুষের লিখছি। তারপর স্ত্রীরটা, হুম, তারপর স্ত্রীরটা লাহা, হ্যাঁ, তারপরেরটা স্ত্রীর, তারপরে লাহার পরে লাহুমা, তারপরে লাহুন্না,
এরা হলো এরা হলো পুরুষ, এরা হলো স্ত্রী। এটা কোনো ফেলের সাথে মিলিত হয়ে আসবে না, ঠিক না? এটা কোনো ফেলের সাথে মিলিত, এরা হচ্ছে গয়েবের, হাজিরের। এরপর হচ্ছে 7 নম্বরে হাজিরের যেটা, সেটা হচ্ছে লাকা। এখানে হরফেজার যে কোনোটা হতে পারে, আমরা শুধু লামকে হরফেজার নিয়েছি, এখানে লামকে হরফেজার নিয়েছি, এখানে শুধু হরফেজার লামকে নিয়েছি, ঠিক আছে? হরফেজার লামকে নিয়েছি, এখানে হরফেজার লামে কি জবর হবে না জের হবে? এখানে জবর দিয়ে আমরা পড়ছি, ঠিক আছে? এখানে জবর দিয়ে লাকা। এরপরে 8 নম্বরে লাকুমা। তারপরে 9 নম্বরে লাকুম। দেখেন এই শব্দগুলো আপনি পরিচিত কিনা, আপনি চিনেন কিনা, ঠিক না? কিন্তু কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেই বিষয়গুলো আমরা এখন একটু জানলে আরো ক্লিয়ার হবে না, আমাদের কাছে সহজ লাগবে না? আচ্ছা, আমি অর্থ তো বলে দিব, অর্থ বলে দিব। আচ্ছা, সেগুলো আমরা একটু জাস্ট জেনে রাখি। আচ্ছা, এখন এখন এরপরে হচ্ছে লাকি। লাকি। তারপর হচ্ছে লাকুমা। তারপর হচ্ছে লাকুন্না। ঠিক আছে? এরপর মুতাকাল্লিমের, এই প্রথম দিনটা পুরুষের, দ্বিতীয় দিনটা স্ত্রীর। পুরুষেরটা কি? লি। 14 নম্বর লানা। এ হচ্ছে আমাদের দমিরে মাজরুর। আর মুজাফ ইলাইহি হিসেবে যদি আসে, যেরকম ঠিক আছে, এ হচ্ছে মুজাফ ইলাইহি হিসেবে যদি আসবে, এই যে ইয়া এখানে আছে, এখানে আপনি যে কোনো একটা নিতে পারেন। এই যে লাহু, হ্যাঁ, কিতাবাহু, ঠিক আছে? কিতাবাহু এখানে আপনি ব্যবহার করেন তার কিতাব, আবিয়া আমার কিতাব, আবিকা, হ্যাঁ, তোমার বাবা। এবার গুলামি, গুলামাকা তোমার গোলাম, এর বলতে পারি। কিন্তু এ হচ্ছে আমাদের দমিরে মাজরুর, এরাই আসবে, এরা অর্থ কি দিবে, আগের গুলোর অর্থ কি হবে এখন একটু বলে দিই। অর্থটার ক্ষেত্রে আমরা অবশ্যই মিজান পড়েছি, মিজান যদি আমরা কেউ না জেনে থাকি, না বুঝে থাকি ভালো করে, আশা করি আমার এখানে প্লেলিস্ট আছে মিজানের একটা ফুল কোর্স ইলমে সরফে, সেখানে আমি প্রত্যেকটা বহসকে, প্রত্যেকটা সিগাকে সুন্দর করে আলোচনা করেছি। আপনি সেখান থেকে চাইলে প্রত্যেকটা বহস এবং প্রত্যেকটা সিগাকে আপনি দেখে আসতে পারেন, এবং সেখান থেকে আপনি পুরো ক্লিয়ার হয়ে যেতে পারেন। মারুফ ও মাজহুলে কিভাবে ফেল ও ফাইলকে মানে ডাকতে হয়, কখন ফাইলকে কিভাবে ডাকবেন, অর্থাৎ মারুফের ফাইলকে কিভাবে ডাকতে হয়, এবং মাজহুলের ফাইলকে কিভাবে ডাকতে হয়, মাজহুলের মাজহুলের ক্ষেত্রে যে ফাইল থাকে সেগুলোকে কিভাবে ডাকতে হয়। হ্যাঁ, তাহলে এখানেও দমিরের ক্ষেত্রেও সেভাবে, দমিরের ক্ষেত্রেও সেভাবে কিভাবে একটু উদাহরণ দিই। মারুফে বলেছিলাম সে তারা, তুমি তোমরা, আমি আমরা। তাহলে মারফু মুত্তাসিল আর মুনফাসিলে যারা আছেন তাদেরকে আমরা সে তারা, তুমি তোমরা, আমি আমরা এভাবে ডাকবো। আর মানসুবে যারা আছেন, মানসুবে যারা আছেন, মারফু মানে দমিরে মানসুবে যারা আছেন, এতে মুত্তাসিল হোক বা মুনফাসিল হোক, তাদেরকে রাখবো তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে। আমাকে ডাকা হয়েছে, আমাদেরকে ডাকা হয়েছে, তোমাকে বলা হয়েছে, তোমাদের, তাদেরকে বলা হয়েছে, এভাবে করে। আর এই যে দমিরে মাজরুর, দমিরে মাজরুরে এখানে যেটা বলবো সর্বশেষ, লাহু তার জন্য। হ্যাঁ, এখানে যেহেতু লা মানির জন্য, লাহু তার জন্য, তার মালিক মানে তার মালিকানা বোঝাবে এরকম কিছু, এখানে লাম তো মালিকানা বোঝানোর জন্য আসছে, তাই লাহু তার জন্য, তাদের জন্য, তাদের জন্য, তাদের সকলের জন্য, তাদের একজন স্ত্রীর জন্য, তাদের দুজন স্ত্রীর জন্য, তাদের সকল স্ত্রীদের জন্য, তোমার একার জন্য, তোমাদের দুজনের জন্য, তোমাদের সকলের জন্য, তোমাদের একার জন্য, তোমাদের একা, তোমার একার জন্য, তোমাদের একার জন্য, তোমাদের সকলের জন্য, আমার জন্য, তো আমাদের জন্য। আর এখানে কি, আমার কিতাব, আমার বাবা, আমার গোলাম, ঠিক আছে? আমার গোলাম, এভাবে। এ হচ্ছে আমাদের দমিরের আলোচনা বিস্তারিত। আশা করি এই আলোচনার পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না।
আপনারা বুঝতে পেরেছেন দমির কিভাবে পড়তে হবে। কোনোটা যেন কোনোটার সাথে সংঘর্ষ না লেগে যায়। ৫ প্রকারকে সুন্দরভাবে আত্মস্থ করে বুঝতে হবে কে কোনভাবে ব্যবহার হচ্ছে। কখনো যেন মারফুয়া যেন মানসুবের সাথে না মিশে যায়। আবার মানসুবের যে কোনো প্রকারই কারোর সাথে যে না মিশে যায়, সবাইকে যেন আমরা আলাদাভাবে বুঝতে পারি, স্পষ্টভাবে আলাদা করতে পারি, যেন চিহ্নিত করতে পারি, সহজ যেন বুঝতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এর পরবর্তীতে আমরা পরবর্তী টপিক যেটা সেটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।